মাদারবোর্ডের ভিআরএম আইসিটি লাগিয়ে মাদারবোর্ডটির সার্ভিসিং ওকে করব। তো এই মাদারবোর্ডটির সমস্যা ছিল একদমই পাওয়ার আসতো না। এই মাদারবোর্ডে বগুড়াও দেখাইছে আমাদের 5V ডুয়াল ভোল্টেজ শর্ট ছিল, শর্ট থাকার কারণে একদমই পাওয়ার আসছিল না। এই মাদারবোর্ডটি রিজেক্ট করে দিয়েছে, যেহেতু এনার বাসা হচ্ছে পীরগঞ্জ থেকে আমাদের ল্যাবে সরাসরি আসছে। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। যে মাদারবোর্ডটা যে ভিআরএম আইসি যে চেঞ্জ করলাম, এই বোর্ডটা তো আপনারই ছিল না? জি আমার, এটা বগুড়া নিয়ে গেছিলাম 2 মাস আগে। বগুড়া নিয়ে গিয়ে ওনাদের দিলাম, ওনারা নিয়ে 4 দিন পরে আবার একটা আইসি খুলে নিয়ে ভিআরএম আইসিটা খুলে নিয়ে বলছে আপনার এই মাদারবোর্ডটা ডেড। আপনার মাদারবোর্ডটা কি সমস্যা ছিল? আমার মাদারবোর্ডটা অন হতো না, পাওয়ার আসতো না। তারা কি বলে দিছে? যে তারা বললো যে আমরা দেখা 2 দিন 3 দিন পরে দেখা ফেরত দিয়ে ওই আইসিটা খুলে নিয়ে বলছে যে এটা ডেড। আমি তো জানি না আইসি খুলে নেওয়া। আপনার বাসা কই? আমার বাসা রংপুর পীরগঞ্জ। পীরগঞ্জে না? পীরগঞ্জ থেকে তো আমাদের দোকানে আসছে। আমি পীরগঞ্জ থেকে সকাল কাজগুলো করা। আমি দেখলাম আপনার কাজ, দেখলাম ভালো লাগলো, খুব ভালো লাগলো। আপনি তো বোর্ডটা তো আপনার ওকে না? বোর্ড ওকে, আমি দেখলাম একদম সব আমার ডিসপ্লে সহ আর সবকিছু আমি দেখলাম সব ওকে আছে, সুন্দর। আর কিছু ধন্যবাদ। আইসিটা লাগাবো মাদারবোর্ডের। আইসিটা লাগাতে হচ্ছে আমাদের যে হচ্ছে ফোন মেমোরি ফুল হওয়ার কারণে কিন্তু পুরো ভিডিওটা হয় না। তো অবশ্যই আমরা যে কাজগুলো একদম নিখুঁতভাবে কাজগুলো করি। তো আপনারা চাইলে আপনারা যে কোনো ডেস্কটপ, যে কোনো ল্যাপটপ মাদারবোর্ড আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করি। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই আপনারা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন। তো কোডিং করতেছে এবং মাদারবোর্ডটি সার্ভিসিং লাগানোর আগে অবশ্যই আইসিটি সোল্ডারিং করতে হবে। সুন্দর করে সোল্ডারিং করতেছি এবং সোল্ডারিং করে আইসিটি লাগাবো। তো মাদারবোর্ডটা দেখতেছি সোল্ডারিং, আইসিটি সুন্দরভাবে সোল্ডারিং করি। এখন আইসিটি বসাই দেব, এখন আইসিটি লাগাবো। অবশ্যই লাগার ক্ষেত্রে 1 নাম্বার পিন দেখে লাগাবেন। এক নাম্বার পিন দেখে লাগাইতে হবে। তো এখন 1 নাম্বার পিন দেখে সুন্দর করে লাগাই দেব। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। এই যে আইসিটি আমি লাগাই দিলাম, এখন একটু সুন্দর করে পরিষ্কার করে লাগাই দিয়েছি। একটু ধরেন তো আঙ্কেল। এখন আমরা একটা মাদারবোর্ডে প্রসেসর লাগাবো। প্রসেসর লাগিয়ে চেক দেব যে এখন মাদারবোর্ডটা ঠিকঠাক চলে কিনা। তো আমাকে কুলিং ফ্যান লাগাইতে হবে। এখন আমি র্যাম লাগাবো। এখন ডিব্যাগ কার্ডটা লাগাবো এবং হচ্ছে যে আমাদের ভিজে কেবলটা লাগাবো। পাওয়ার দিয়ে দেব, পাওয়ারের উপযোগী কিনা। পাওয়ার যেহেতু এসবি ভোল্টেজ আছে, পাওয়ারের উপযোগী। এখন আমি পাওয়ার দিয়ে দেব। যে পাওয়ার নিয়ে নিছে, মাদারবোর্ডটা একদম অন হয়ে গেছে। দেখেন মাদারবোর্ড কোডিং করতেছে।
আমাদের প্রসেসরের আইসিটি ঠিক মতো লাগানো হয়েছে। এখন একবার বন্ধ হবে, এটা স্বাভাবিক। এই যে মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিছে, তো যেহেতু আমাদের এখানে ডিসপ্লে দিয়ে দিবে, তো যারা এই ধরনের কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে সার্ভিস করে নিতে পারবেন। আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করি। তো এই যে আমরা মাদারবোর্ডটা সার্ভিসিং ওকে, এই যে এখন মাদারবোর্ড সার্ভিসিং ওকে এবং মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিছে। তো ধন্যবাদ। অবশ্যই এই যে প্রসেসরের আইসিটি চেঞ্জ করলাম এবং মাদারবোর্ডে এমন সমস্যা ছিল, সব কিছু একদম 5 ভোল্টেজ ঢুকতো না, 5V ডুয়াল ভোল্টেজ তৈরি হতো না। বগুড়ায় দেখাইছিল, দেখানোর পরে রিজেক্ট বলে দিছে। এখন আমরা প্রত্যেকটা আইসি চেঞ্জ করে ভোল্টেজ আনার পরে বিআরএম আইসিটা লাগানো আমরা ভিডিও একটা করছি। এখন সম্পূর্ণভাবে মাদারবোর্ডটা ওকে, এই যে ডিসপ্লে দিয়ে দিছে।